এটা হলো মধুপুরের বিখ্যাত আনারস, আর এইভাবে কিন্তু আনারস নিয়ে আসছে গ্রামগঞ্জ থেকে দূর দূরান্তের মানুষগুলো। এক কথায় মধুপুর যেন এক আনারসের রাজধানী, আর এখানকার পাহাড়ি অঞ্চলের মানুষের এক নম্বর ফলবত চাষাবাদই কিন্তু আনারস। মধুপুরের এই জলছত্র বাজারটা কিন্তু আনারসের জন্য বিখ্যাত, আর সৃজনশীল যে এখানে কলার আবাদ হয় সেই কলার আবাদের জন্য কিন্তু এই বাজারটা কিন্তু বিখ্যাত। ভাই এই সাইকেলের মধ্যে কতগুলা ফল আছে? 100 ফল নিয়ে আসছেন না? কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি আসছি দক্ষিণ জাঙ্গালিয়া। এখানকার আনারসের কথা যদি বলি, যে যেরকম খাইতে সুস্বাদু তেরকম কিন্তু মিষ্টি। কারণ আমি এখানে আসার পরে কিন্তু আমি তিনটা মতো আনারস মানে খাইছি। খাইয়ে কিন্তু মধুপুরের এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর যদি বাড়িতে কোনো আত্মীয় কোনো মেহমান যদি যায়, আমি দেখেছি যে প্রথম তারা কিন্তু আনারস কেটে দেয়। আর আমি যেহেতু কয়েকটা বাড়িতে গেছি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আনারস মানে খাওয়াইছে আমাকেও। আর এই বাজারে এসে দেখলাম যে আসলেও যে ঘরে যে কীভাবে যে আনারস নিয়ে আসে, তো আসলে এখানে না আসলে বুঝতে পারবেন একটা সাইকেলের ভিতরে কীভাবে যে 100 আনারস ধরে নিয়ে আসে। দেখেন আসলে সবার দ্বারা কিন্তু সম্ভব না। আর যদি এদিকে একটু তাকাই তাহলে দেখতে পারবেন যে সারিবদ্ধ মানে অটো রিক্সার ভিতরে অটো করে যে কীভাবে আনারসগুলো নিয়ে আসছে। মানে দেখা যায় যে এই অঞ্চলের মানুষগুলোর কিন্তু এক নম্বর বিক্রি করার হাটই হলো সেই মধুপুরের যে জলছত্র হাট আছে, এই কিন্তু হাট যে জলছত্র মধুপুরের ভিতরে। এখানে কিন্তু আসলে পাহাড়ি অঞ্চলের মানুষগুলোও কিন্তু দেখেন যে একটা সাইকেলের ভিতরে উপরে নিচে আমার কাছে মনে হয় যে ওই সাইকেলটার ভিতরে 1.5 থেকে 200 করে ফল আনা। এখন একজনের সাথে কথা বলবো যে আনারসের কেমন চাহিদা এই জলছত্র বাজারে। তো ছোটো ভাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন চাহিদা এটা বাজারে, আনলে কি কোনো ভোগান্তি হয় কি না। আমি যখনই বললাম যে শেরপুর থেকে আসছে শুধু জলছত্র বাজারে তোমাদের একটা ভিডিও নিতে আনারসের, তো ছেলেটা খুবই খুশি হইলো, অনেক স্বাগতম জানাইলো। এরকম কিন্তু বাজার রাস্তার পাশে কিন্তু দেখবেন যে সারিবদ্ধভাবে যে আনারস নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে একটু জিজ্ঞাসা করলাম যে ভাই এইগুলো মানে দাম কীরকম। তো আসলে যেহেতু পাইকারি হাট, তো অন্য বাজার তুলনায় কিন্তু এই হাটের বাজারটা অনেক ব্যবধান। ধানের বাজারে যেরকম আমরা ধান খামাল দিয়ে রাখি, তেমন কিন্তু ওই মধুপুরে জলছত্র বাজারে ওই আনারস কিন্তু খামাল দিয়ে রাখি এরকমভাবে সারিবদ্ধভাবে যদি দেখায় আপনাদেরকে। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আনারস দেখা যাচ্ছে যে এখানে ওখানে মানে প্রত্যেকটা রাস্তার অলিগলিতে শুধু আনারসের খামাল আর আনারসের খামাল। আগে তো ভাবছিলাম যে এইটাও নাকি আনারস, পরে দেখি না এটা তো কাঁঠাল। তো কাঁঠালের কিন্তু বিশাল বড় বড় খামাল চোখে পড়লো। তো যাই হোক এই বাজারটা দেখে আসলে অত্যন্ত আমার কাছে অনেক ভালো লাগলো যে এখানে কোনো কিছু যদি নিয়ে আসে, ফল আনারস কাঁঠাল যাই কিছু কলা যদি নিয়ে আসে, এখানে কিন্তু আসলে বেচার জন্য ভোগান্তি নেই। কারণ যত মাল তত চাহিদা, কারণ বিভিন্ন জায়গা থেকে মানে কিন্তু পাইকারি যারা কিনতে আসে এখানে কিনতে আসে এই আনারসগুলো কিংবা কাঁঠালগুলো। এই আনারসগুলো কিন্তু অনেক বড় বড় একটা আনারস, আর এই আনারসগুলো কিন্তু আমাদের বাজারে কিনতে হলে কিন্তু 70 থেকে 80 টাকা পিস লাগবে। আর সেই মধুপুর জলছত্র বাজারে আমার কাছে দাম চাইলো 30 টাকা পিস, হয়তো 2-4 টাকা কম হলেও দিতে পারে। শুধু আনারস না, আর এখানকার মানুষগুলো কিন্তু অত্যন্ত একটা ভালো মনের মানুষ। আমি যাদের সাথে কথা বললাম তারাই কিন্তু আমার সাথে খুব ভালো। পরে যখন বললাম যে আসলে ভাই আমি কিন্তু আনারস কিনতে আসিনি, আমি জাস্ট একটা ভিডিও নিতে আসলাম, তবেও কিন্তু তারা খুশি হয়েছেন অনেক। তো আসলে প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু এতটা আসলে ঘোরা সম্ভব না, কিন্তু ফুল বাজার কিন্তু ভিডিও করতে পারে না। এই কারণে যে সময় আমরা ভিডিও করতে গেছি প্রচুর পরিমাণ কিন্তু একটা তাপমাত্রা ছিল। এখানকার যে আনারস হাট আছে এটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। আমি জিজ্ঞাসা করলাম